প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি তৈরি করব বিটরুট দিয়ে রং বানাবো। বিটরুট দিয়ে রং বানাতে গেলে প্রথমে আমার কি করতে হবে, বিটরুটগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আর সাথেই থাকুন আপনারা, কী দিয়ে কী করে বানায় আপনারা দেখুন। ভালো একটা জিনিস বানাচ্ছি আজকে। বিসমিল্লাহ বলে শুরু করলাম। এখন আমি এগুলো ভালো করে ছিলে নেব, নিয়ে সুন্দর করে ধুয়ে, এর গায়ে অনেক ময়লা আছে, ভালো করে পুরো করে ছুলে ফেলে ভালো করে ধুয়ে তারপরে ছোট ছোট করে চিকুন করে ভাজি কুটার মতো কুটতে হবে। তা কুটেও নেওয়া যায়, আবার গ্রেট করেও নেওয়া যায়। গ্রেট করে নিলেও ভালো হয়। তারপরে এরকম সুন্দর করে সেক্সি করে কুটিয়ে তারপরে রোদে দিয়ে আমি শুকাই নেব ভালো করে। বিটরুট দিয়ে আমি রং বানাবো। সেই রংটা অনেক পিঠে আটা বানায়, তাতে কালার করতে হয়। বুন্দিয়া বানাতে গেলে লাল কালার করতে হয়। সেগুলো সেই রংটা এইটা দিয়ে করলে ভালো হয়। ফুড কালার কেনার চাইতে, ফুড কালার স্বাস্থ্যসম্মত না। ফুড কালার কেনার চাইতে এই বিটরুটের যে রংটা হবে, এই রংটা খুবই সুন্দর, স্বাস্থ্যসম্মত একটা খাবার। এ দিলে খাতেও ভালো লাগে, মানে মনের তো একটা আর ফুড কালার দিলে মনের তো খাতি মন চায় না। আর এই যে আমি ভালো করে কাটিয়ে আমি রোদে দিয়ে শুকিয়ে নেব। রোদে দিলাম। এখন আমার 2 দিন লাগলো শুকাতে। শুকানো হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে দিয়ে এইটারে গুঁড়ো করব। ব্লেন্ডার দিয়ে ভালো করে মুচমুচে করে শুকাই নিয়েছি। ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে তারপরে আমি চালনে চাইলে নেব সবগুলো। আমি আগে প্রথমে অল্প করে এই জিনিসটা দিয়ে দেখলাম যে কীরকম হয়। এরপরে আবার বানালে বেশি করে বানাবো। আমি প্রথমে অল্প করে আমি বানিয়ে দেখলাম যে আসলে শুকানোর পর রঙটা ঠিক থাকে কি না। তা দেখলাম যে না, শুকানোর পর রঙটা ঠিকই আছে। তাহলে আমি এই গুঁড়োগুলো একটা বোতলে করে আমি রেখে দেবো, একটা কৌটোয় সুন্দর করে রেখে দেবো। অনেক সুন্দর মিহি হয়েছে গুঁড়োগুলো। আমি একটা কৌটোয় করে রেখে দেবো, যে সময় দরকার হবে ফুড কালার না আইনে আমি এই রঙই ব্যবহার করব। বিটরুটের রঙ খুবই লাল হয়। আমি আপনাদেরকে 1 চামচ পাউডার নিয়ে আপনাদের আমি গুলিয়ে দেখাচ্ছি। বিটরুটের পাউডার অনেক সুন্দর একটা কালার এসেছে, অনেক সুন্দর, খুবই ভালো একটা লাল কালার। আর এরম বয়ামে রাখলে ভালো হয়। আমার কাছে ধোয়া টোয়া বয়াম নেই, এই জন্যে আমি ওই বোতলে রেখে দেবো আপাতত। আর এইটা হলো শুকনো পাউডার, আর ওইটা হলো 1 চামচ ভিজাইছি। অনেক খানিক রঙ হয়েছে। এই রঙ দিয়েই করা যায়। এই রঙ দিয়ে যদি পিঠে আটা রঙ করার ইচ্ছা হয়, তারপরে বুন্দিয়া বানানোর সময় লাল রঙ লাগে, এইগুলো এই রঙ দিয়ে যদি করা যায় তাহলে স্বাস্থ্যসম্মত খাবার হয়। আর এই ফুড কালার না কিনে এইটা দিয়েই করো। দোকানে যে ফুড কালার অনেক দাম। আপনারা আমার এই রং বানানোটা যে পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।